প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এস এম মইনুল হক তোমাদেরকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। আজকের ক্লাসটি ক্লাস 6 এবং 7-এর জন্য। তোমরা জানো বেশ কয়েকদিন পর আজকে আবার হাজির হয়েছি। পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করেছিলাম ভয়েস চেঞ্জ নিয়ে। তখন আমরা প্রেজেন্ট টেন্স পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা গত ক্লাসের সামান্য অংশ আবার দেখব, তারপর আমরা পরবর্তী বিষয়গুলি নিয়ে আলোচনা করব। চলো এগিয়ে যাই। হ্যাঁ, প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারসগুলি। এখানে লেখা আছে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারসগুলি। তোমরা জানো যে ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদের অবশ্যই টেন্সের স্ট্রাকচারগুলি সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। তাহলে আমরা এখানে দেখছি প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারসগুলি, তোমরা এগুলি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। চলো আরও একটু সামনে যাই। এখানে দেখছি পাস্ট টেন্সের স্ট্রাকচারসগুলি। এগুলি গত ক্লাসে আমি তোমাদেরকে প্রদর্শন করেছিলাম এবং এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি ফিউচার টেন্সের স্ট্রাকচারসগুলি। এই স্ট্রাকচারগুলি অবশ্যই তোমাদের জানতে হবে, কারণ আমরা এগুলির ভিত্তিতেই মূলত প্যাসিভ ভয়েস করব। এখানে আমি 7টা টেন্সের স্ট্রাকচারস লিখেছি উদাহরণ সহ। মূলত আমরা এই 7টা টেন্সের ফর্ম নিয়েই আলোচনা করতে হবে, কারণ এইসব ফর্মগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের ইংরেজি কথোপকথনে এবং লেখাতে। তাই আমি মূলত এই 7টি টেন্সের ফর্মকে সিলেক্ট করেছি যে আমরা এগুলি বেশি বেশি প্র্যাকটিস করব এবং ভালোভাবেই বুঝব। আর বাকি যে 5টি ফর্ম আছে সেগুলি মূলত কমই ব্যবহৃত হয়। তাই আমরা আগে প্রাথমিকভাবে যেগুলি বেশি ব্যবহৃত হয় সেগুলি নিয়েই আলোচনা করব এবং সেগুলিতে দক্ষতা অর্জন করব। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একটি উদাহরণ লিখেছি এবং এটির বাংলা লিখেছি। আই ইট রাইস, আমি ভাত খাই। প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখেছি আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি বা খাইতেছি। প্রেজেন্ট পারফেক্টে লিখেছি আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখেছি আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এই উদাহরণটা আমি লিখেছি, যদিও বা এটাকে প্যাসিভ করা যাবে না। তারপর লিখেছি পাস্ট ইনডেফিনিট টেন্স আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। পাস্ট কন্টিনিউয়াস লিখেছি আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম অথবা খাচ্ছিলাম, এটাও লেখা যাবে। ফিউচার ইনডেফিনিটে লিখেছি আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। এগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া টেন্সের ফর্ম। তাহলে আমরা এখন একটি গুরুত্বপূর্ণ চার্ট দেখছি। এই চার্টটি হচ্ছে যে প্রনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম। এটা আমাদের ভয়েস করার ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একটি বিষয়, কারণ তুমি যখন সাবজেক্ট হিসেবে আই পাবে, এটা প্যাসিভ ভয়েস করতে গেলে তোমাকে সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে, তখন তোমাকে এই অবজেক্টিভ ফর্মটা তোমাকে লিখতে হবে, অর্থাৎ আইকে মিতে পরিণত করতে হবে। অথবা কোনো একটি সেন্টেন্সে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা, সেক্ষেত্রেও তোমাকে মিকে সামনে আনতে হবে, সাবজেক্ট করতে হবে, তখন তোমাকে মি থেকে আইয়ে পরিণত করতে হবে। সে কারণে মূলত এই চারটি আমি এখানে লিখলাম। তাহলে আমরা পাচ্ছি আই থেকে মিতে পরিণত হয় প্রনাউনগুলি, ইউ থেকে ইউতে পরিণত হয়, সি থেকে হার, উই থেকে আস, হি থেকে হিম, দে থেকে দেম। অর্থাৎ আমি উপরে লিখেছি চেঞ্জ অফ প্রনাউন ইনটু অবজেক্টিভ ফর্ম অ্যান্ড ভাইস ভার্সা, কারণ আমাদেরকে এটা বিপরীত দিক থেকেও করতে হতে পারে। সে কারণে এটা দুদিক থেকে আমাদেরকে চিন্তা করতে হবে, অর্থাৎ আই থেকে মি অথবা মি থেকে আই।
উই থেকে আস অথবা আস থেকে উই, ইউ থেকে ইউ, এটা পরিবর্তন হয় না, যদিও বা পরিবর্তন হয় বাট প্রকাশটা একই, ইউ ইউ। হি থেকে হিম, আবার হিম থেকে হি, সে কারণে আমি উপরে লিখেছি সেটা ভাইস ভার্সা। সি থেকে হার অথবা হার থেকে সি, দে থেকে দেম অথবা দেম থেকে দে, এভাবে আমাদেরকে এটা মনে রাখতে হবে। তারপর আমি এখানে একটা সূত্র লিখেছি, বলা যায় এটাকে সূত্র বলতে পারি আমরা ম্যাথের ভাষায়, কিন্তু আসলে ম্যাথের ভাষায়, কারণ এই সূত্রকে কাজে লাগিয়ে আমাদেরকে একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট নির্ধারণ করতে হবে। কারণ তোমাকে ভয়েস চেঞ্জ করতে হলে সাবজেক্ট এবং অবজেক্ট খুব ভালো করেই চিনতে হবে। কারণ ভয়েস করতে গেলে তোমাকে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে অথবা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে সাবজেক্ট ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে কাজে লাগাতে হবে হু এবং হোয়াটকে। কারণ তুমি একটি সেন্টেন্সের ভার্বকে কেন্দ্র করে যদি কে বা কারা অথবা কি, হু তো কে অথবা কারা, আর হোয়াট তো বোঝোই, তাহলে এগুলি দিয়ে প্রশ্ন করলে আমরা মূলত সাবজেক্ট পাবো। আবার একইভাবে অবজেক্ট পেতে গেলে তোমাকে করতে হবে হোম অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, অর্থাৎ কাকে, কাদেরকে অথবা হোয়াট দিয়ে, অর্থাৎ কি, এগুলি দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তর পাবো সেটাই হবে অবজেক্ট। আর হু এবং হোয়াট দিয়ে যখন প্রশ্ন করব যে উত্তর পাবো সেটা হবে সাবজেক্ট। একটি সেন্টেন্সে তোমরা দুটি অবজেক্ট পেতে পারো। যেমন আমি ছোট একটা উদাহরণ তোমাদেরকে বলি, যেমন মিস্টার করিম টিচেস আস ইংলিশ। এখানে মিস্টার করিম আমাদেরকে ইংরেজি পড়ান, তাহলে এখানে দুইটা অবজেক্ট পাচ্ছি আমরা। কাদেরকে পড়ান সেটা একটা অবজেক্ট, আবার কি পড়ান সেটা একটা অবজেক্ট, অর্থাৎ ইংলিশটা, ইংরেজিটাও অবজেক্ট, আমাদেরকে সেটাও অবজেক্ট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো একটি সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকতে পারে, একটি হবে ব্যক্তিবাচক অবজেক্টও থাকতে পারে, আবার অব্যক্তিবাচকও থাকতে পারে। তাহলে আমরা অবজেক্টকে যখন সামনে আনবো তখন আমরা ব্যক্তিবাচকটাকে সামনে আনার চেষ্টা করব। তাহলে এখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার দেখছি, অ্যাক্টিভ স্ট্রাকচার এবং প্যাসিভ স্ট্রাকচার দেখছি। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব, তবু একটু জাস্ট চোখ বুলিয়ে নাও। বাম পাশে লিখেছি অ্যাক্টিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর ডান পাশে লিখেছি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। সো তোমরা এটা নিশ্চয়ই খেয়াল করেছো। একটু সামনে যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এখানে বাম পাশে অ্যাক্টিভ স্ট্রাকচারটা লিখেছি, অরিজিনালি যেটা টেন্সের স্ট্রাকচার সেটি, আর ডান পাশে লিখেছি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি। প্রথমে লিখেছি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। ডান পাশে যেটা লিখেছি সেটা তোমরা অবশ্যই আস্তে আস্তে মনের মধ্যে গেঁথে নিতে হবে, যে সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস বিইং প্লাস ভার্বের পিপি প্লাস ভাই প্লাস অবজেক্ট। এখানে আসলে আনফরচুনেটলি প্লাস চিহ্নটি মিস হয়েছে, দুদিকেই মিস হয়েছে, তাহলে তোমরা একটু সেটা সতর্কতার সাথে মনে রাখবে। প্রেজেন্ট পারফেক্ট কীভাবে বাম পাশে অ্যাক্টিভ স্ট্রাকচারটা লেখা হয়েছে যেটি অরিজিনালি টেন্সের স্ট্রাকচার সেটি, আর ডান পাশে লেখা হয়েছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি। তাহলে প্রথমে লিখেছি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ডান পাশে লিখেছি সাবজেক্ট প্লাস
হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস বিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে তোমরা এগুলি নিশ্চয়ই দেখেছো এবং গত ক্লাসে যেহেতু আলোচনা করেছি সেহেতু তোমরা এগুলি নিশ্চয়ই বুঝতে পারছো সহজে। এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্যাসিভ ভয়েস করা হয় না। সো আমরা এখন আজকের যেটি আলোচ্য বিষয়বস্তু সেটার দিকে নজর দিই। পাস্ট ইনডেফিনিট টেন্স, এখানে আমরা প্রথমে লিখেছি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, আর ডান পাশে লিখেছি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে আমরা এগুলি প্রথমে স্ট্রাকচারগুলির দিকে একটু ভালো করে নজর দিই, তারপর আমরা উদাহরণ দেখব। এখানে লেখা আছে, প্রথম উদাহরণটি লিখেছি আই এট রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম। আজকের ক্লাসের একটা মজার বিষয় হচ্ছে আমি এখানে যে উদাহরণগুলি লিখেছি সেই উদাহরণের একটি তালিকা তোমরা প্রথমেই দেখেছো 7টি টেন্সের মধ্যেই প্রথম উদাহরণটা ওখান থেকেই দিয়েছি বোঝার সুবিধার্থে। তাহলে এখানে লিখেছি আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটাকে প্যাসিভ করেছি রাইস ওয়াজ ইটেন বাই মি, জাস্ট উপরের স্ট্রাকচারটা ফলো করেই লিখে ফেলেছি। অর্থাৎ অবজেক্টে সাবজেক্ট করেছি, রাইসকে সাবজেক্ট করেছি, তারপর ওয়াজ ওয়ারের থেকে ওয়াজ লিখেছি, রাইসের সাথে ওয়াজ বসে তোমরা জানো। তাহলে ইটেনটা লিখেছি ভার্বের পাস্ট পার্টিসিপলটা, অর্থাৎ এইটের পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ইট এইট ইটেন। তাহলে আমরা 3 নম্বর ফর্মটা লিখেছি। তাহলে ইটেন লিখেছি, তারপর লিখেছি বাই, তারপর লিখেছি মি। ওই যে আমরা প্রথমেই যে বলেছি সাবজেক্টিভ ফর্ম অ্যান্ড অবজেক্টিভ ফর্ম সেটাই লিখেছি, আইকে মিতে পরিণত করেছি। তারপর দেখো উই হেল্পড দেম, তাহলে এখানে পাচ্ছি দে ওয়ার হেল্পড বাই আস। তাইলে দেম থেকে আমরা দে করেছি, অর্থাৎ দেমের সাবজেক্টিভ ফর্ম দে লিখেছি যে সাবজেক্ট করার জন্য, তারপর লিখেছি ওয়ার, তারপর হেল্পের পার্টিসিপল, হেল্পটাই লিখেছি পাস্ট পার্টিসিপল বাই এবং উই থেকে আস লিখেছি। তারপর আই হেল্পড হিজ ব্রাদার, এটা করেছি হিজ ব্রাদার সামনে এনেছি। তারপর ওয়াজ এর থেকে হিজ ব্রাদার সাথে অবশ্যই ওয়াজ হবে সিঙ্গুলার ফর্ম, সেটা লিখেছি। তারপর লাইক লিখেছি, সরি এখানে হেল্পড হবে, হেল্পড বাই হিজ ব্রাদার ওয়াজ হেল্পড বাই মি। এখানে একটু মিস্টেক আছে, লাইক লিখেছি, এটা হবে হেল্পড। তারপর আছে দেখো মাই মাদার কুকড ফুড ফর মি, তাহলে এখানে আমরা পাচ্ছি মাই মাদার কুকড ফুড। তাহলে এখানে অবজেক্ট কি ফুড, কখনো তোমরা ধরে নেবে না যে ফর মি অবজেক্ট, প্রিপোজিশন সহ কোনো অবজেক্ট কখনো অবজেক্ট হবে না। অর্থাৎ খাওয়ার জন্য রান্না করে এইভাবে আমরা কখনো অবজেক্ট খুঁজে পাই না, আমরা অবজেক্ট খুঁজে পাই কাকে কাদেরকে অথবা কে দিয়ে প্রশ্ন করলে, কার জন্য এটা দিয়ে প্রশ্ন করলে আমরা কখনো অবজেক্ট পাই না। সো বি শিওর অফ দ্যাট যে এটা কখনো অবজেক্ট না। তাহলে ফুডটাই অবজেক্ট, সে কারণে ফুডকে সামনে এনেছি, ফুড ওয়াজ কুকড ফর মি বাই মাই মাদার। তাহলে তারপর পাচ্ছি হি টট আস ইংলিশ। এইখানে যে আমরা কিছুক্ষণ পূর্বে যেটি আলোচনা করেছিলাম একটি সেন্টেন্সে দুটো অবজেক্ট হতে পারে, এখানে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইংলিশ। আমি তোমাদেরকে বলেছিলাম গত ক্লাসে বলেছিলাম যে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে সামনে আনবো, তাহলে আমাদের খুব সহজ হবে। আমার কাছে এটা অনেক স্মুথ মনে হয়, খুব সহজ মনে হয় যে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সামনে আনলে তখন খুব তাড়াতাড়ি আমরা এটা আনসার করতে পারি, বলতে গেলেও ভালো লাগে, কুইকলি বলা যায়। হ্যাঁ, যারা স্পোকেন ইংলিশে আগ্রহ আছে তারা এই বিষয়টা ভালোই বুঝতে পারবে যে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সামনে আনলে ইউ ক্যান মেক সেন্টেন্সেস ভেরি কুইকলি অ্যান্ড ইজিলি। সো আমরা পাচ্ছি এখানে
হি টট আস ইংলিশ, আমরা ইংলিশটাকেও সামনে আনতে পারি অথবা আজকে সামনে আনতে পারি। আমি এনেছি আজকে সামনে। আজ থেকে আমরা সাবজেক্ট পেলাম উই, তারপর লিখেছি উই ওয়ার টট, ভার্বের পাস্ট পার্টিসিপল সেটা, তারপর ইংলিশটা লিখে দিলাম, তারপর বাই এবং হি এর অবজেক্টিভ ফর্ম হিম। তোমাদেরকে ছোট্ট একটি সতর্কতামূলক কথা বলি, এখানে তোমরা কি চিনতে পারছো যে টট লিখেছি, এই টট এবং আগের সেন্টেন্সে টটের পার্থক্য কী, বা এর আগের সেন্টেন্সে আছে কুকড এবং ডান পাশের সেন্টেন্সে আছে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের সেন্টেন্সেও আছে কুকড, কিন্তু আসলে এখানে দুটো শব্দ, দুদিকের শব্দগুলি সেম, কিন্তু এখানে পার্থক্য আছে। বাম পাশেটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম, ডু ডিড ডান, মধ্যখানেরটা ডিড, এই টাইপের, অর্থাৎ টিচ টট টট, এখানে আমরা টট বাম পাশেরটা হচ্ছে দ্বিতীয় ফর্ম, আর এদিকেরটা হচ্ছে ডান পাশেরটা হচ্ছে 3 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। একটু সতর্ক থাকতে হবে এগুলির ব্যাপারে, অর্থাৎ বোঝার ব্যাপারে, যদিও বা অনেকে আনসার করতে পারে। ঠিক আছে, তারপর আমরা দেখি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথমেই তোমাদের নজর দিতে হবে স্ট্রাকচারগুলির দিকে। প্রথমে বাম পাশের স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, আর ডান পাশে আছে কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বিইং প্লাস বিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে আমরা প্রথমে সেন্টেন্সটা দেখি একটু, উদাহরণ হিসেবে যেটা লিখেছি আই ওয়াজ ইটিং রাইস, তাহলে এটি আমি ভাত খাচ্ছিলাম। তোমাদেরকে আগেও বলেছি এই উদাহরণগুলি শুরুতেই লিখেছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এটাকে প্যাসিভ ভয়েস করলে হবে রাইস ওয়াজ বিইং ইটেন বাই মি। তোমরা একটু খেয়াল করো, জাস্ট উপরের দিকে দেখলেই বুঝবা কীভাবে লিখেছি, অর্থাৎ প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা অনুসারেই লিখেছি। দিস ইজ ভেরি সিম্পল, নাথিং ডিফিকাল্ট অ্যাট অল। এটা হচ্ছে যে স্ট্রাকচার ফলো করে লিখেছি, জাস্ট সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করেছি রাইসকে, তারপর ওয়াস ওয়ার থেকে ওয়াস লিখেছি, বিকজ রাইসের সাথে আমরা কখনো আর বসাতে পারবো না, কখনো ওয়ার বসাতে পারবো না, সিঙ্গুলার ফর্ম ধরতে হবে এটাকে। তাহলে রাইস ওয়াস, তারপর বিইং লিখেছি, তারপর লিখেছি ইটেন, ইটেন অর্থাৎ ইটের পাস্ট পার্টিসিপল, তারপর বাই প্লাস মি লিখেছি, অর্থাৎ আই ওয়াজ ইটিং এর যে আই দেখছো তোমরা সেটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করেছি। তারপর উই ওয়ার হেল্পিং দেম, তাহলে দে ওয়ার বিইং হেল্প বাই আস, তাহলে এটা করেছি যে দেম থেকে দে লিখেছি, তারপর ওয়াজ ওয়ার থেকে ওয়ার লিখেছি এখানে, তারপর বিইং এটা আমাদের নিয়ম অনুসারেই লিখতে হবে, হেল্পড লিখেছি, বাই প্লাস আস। তোমরা প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে দেখবা বাই, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, আমরা পরবর্তী ক্লাসে এগুলি আলোচনা করব, কিন্তু ইন মোস্ট কেসেস ইউ হ্যাভ টু ইউজ বাই, সব জায়গায় বাই ব্যবহার করতে হবে প্রিপোজিশন হিসেবে, কিন্তু অন্য কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম আছে আমরা সেটা আবার আলোচনা করব। তারপর আই ওয়াজ হেল্পিং হিজ ব্রাদার, তাহলে সেটা হিজ ব্রাদার ওয়াজ বিইং হেল্পড বাই মি। এখানে তোমাদেরকে ছোট্ট একটি ক্লু দিই, এটা একটু মাথায় রাখতে হবে যে মাই ব্রাদার, মাই পেন, হিজ ফাদার, হিজ কাজিন, হিজ আঙ্কল, এই টাইপের পসেসিভ বলে এগুলিকে। এগুলি থাকলে দুটো একসাথে নিয়ে আসতে হবে। এখানে আমরা যেমন হিজ ব্রাদার, আমরা শুধু ব্রাদারকে অবজেক্ট ধরে সামনে আনলে আমরা হিজটা কোথাও কাজে লাগাতে পারবো না, আমরা একসাথে আনতে হবে হিজ ব্রাদার। তাহলে হিজ ব্রাদার ওয়াজ বিইং হেল্পড বাই মি, তাহলে আমরা হিজ ব্রাদারকে একসাথে অবজেক্ট ধরে সামনে আনবো। তাইলে আরও সুন্দর করে, আরও সহজ করে বলতে গেলে, যেমন আই ওয়াজ হেল্পিং হিজ ব্রাদার, আমি তার ভাইকে সাহায্য করতেছিলাম। তাহলে যে তোমাদেরকে প্রথমে বলেছি অবজেক্ট বের করার জন্য কি করতে হবে, কাকে, কাদেরকে,
অথবা কি, তাহলে আমি যদি প্রশ্ন করি কাকে হেল্প করতেছিলাম, তার ভাইকে, সেজন্য আমরা দুইটাকে একসাথে সামনে এনেছি। খুব সিম্পল। আই হোপ এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড দিস। সিম্পল। তারপর অনেকে এইসব বিষয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে আসলে দুটো কেন আসলো, বা শুধু ব্রাদার আসলো না কেন, এভাবে। সেজন্য আমি তোমাদেরকে এটা বিশ্লেষণ করে একটু বললাম। তারপর মাই মাদার ওয়াজ কুকিং ফুড ফর মি, তাইলে এখানে অবজেক্ট হচ্ছে ফুড। জাস্ট কিছুক্ষণ আগে পাস্ট ইনডেফিনিট টেন্সের সময় আলোচনা করেছিলাম যে ফর মি কখনো অবজেক্ট না, কারণ এখানে ফর মি আমার জন্য, আমার জন্য কার জন্য এভাবে আমরা প্রশ্ন করতে পারবো না, সেজন্য সেটা অবজেক্ট না, অবজেক্ট হচ্ছে কি। তাহলে এই অবজেক্টটাকে সামনে আনলাম, ফুড ওয়াজ বিং কুকড ফর মি বাই মাই মাদার। তারপর আছে হি ওয়াজ টিচিং আস ইংলিশ, তাইলে এটা হবে উই ওয়ার বিং, ওই যে আমি বলেছিলাম ব্যক্তিবাচক অবজেক্ট আস, এটাকে সামনে এনেছি, সাবজেক্ট করেছি উই। উই ওয়ার বিং টট ইংলিশ বাই হিম। তাইলে তোমরা এটা বুঝেছো আশা করি। তারপর আছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে যে আসলে পাস্ট পারফেক্ট টেন্সটা একটু সবিস্তারিত আলোচনা করা দরকার। তোমরা জানো পাস্ট পারফেক্ট টেন্সে দুটো কাজের ঘটনা পাশাপাশি থাকে, কোনো একটি আগে একটি পরে। আমি এখানে শুধুমাত্র প্রথম অংশটা লিখেছি, যেটা আগে হয় সেটা, অর্থাৎ এখানে দুটো ঘটনা, যেমন আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট টু স্কুল, এভাবে লিখিনি। ওখানে তুমি যদি গ্রামার বইয়ে দেখো, তোমরা দেখবে যে ওখানে বিফোর এবং আফটার থাকে, হ্যাঁ। কিন্তু আমি জাস্ট প্রথম অংশটা লিখেছি, যেটাকে একদম মূল বিষয়টা। তাইলে আমরা স্ট্রাকচারটা লিখেছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে এখানে লিখেছি আই হ্যাড ইটেন রাইস, তা এটাকে প্যাসিভ করেছি একটি স্ট্রাকচার ফলো করে। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ বিপিপি প্লাস বাই প্লাস অবজেক্ট। তোমরা কিছুটা সামঞ্জস্য পাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি তোমরা প্যাসিভ করতে পারো, পাস্ট পারফেক্ট টেন্সও খুব সহজে করে ফেলতে পারবে, কারণ প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন হ্যাজ বিন বসে, তাহলে পাস্ট পারফেক্টে বসবে হ্যাড বিন। এটাও একটা সহজে করার উপায়, যদিও বা এটা গ্রামাটিক্যালি আমরা ওভাবে বলতে পারি না, কিন্তু বোঝার সুবিধার্থে আমি তোমাদের কাছে এটা মেনশন করলাম। তাহলে আই হ্যাড ইটেন রাইস করেছি, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। উই হ্যাড হেল্পড দেম, দে হ্যাড বিন হেল্পড বাই আস। I had helped his brother had been helped by me. তাহলে সিমিলারলি জাস্ট had been, সহজ। তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা রাখি। এখন আমরা দেখতে পাচ্ছি ফিউচার ইনডেফিনিট টেন্স। এটাও খুব সহজ একটি ভয়েস পরিবর্তন। এখানে শুধু অ্যাক্টিভের স্ট্রাকচারের সাথে, অ্যাক্টিভের স্ট্রাকচার যদি আমরা দেখি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইলটা মিসিং হয়েছে, শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। একটা জিনিস এক্সট্রা এনেছি, বি। এবং তোমরা প্রথম থেকেই জানো যে প্যাসিভ ভয়েসে সব ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সো আমরা এখানে এই কাজটাই করেছি, যে শ্যাল বি উইল বি লিখেছি, শ্যাল উইলের বদলে শ্যাল বি উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আই শ্যাল ইট রাইস, রাইস উইল বি ইটেন বাই মি। জাস্ট একটি বি এনেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল এনেছি, আর অন্যান্য নিয়মগুলি একই আছে। উই শ্যাল হেল্প দেম, দে উইল বি হেল্পড বাই আস। তারপর I shall help his brother will be helped by me. My mother will cook food for me.
ফুডটাকে সামনে এনেছি, ফুড উইল বি কুকড ফর মি বাই মাই মাদার। হি উইল টিচ আস ইংলিশ, তাহলে উই উইল বি টট ইংলিশ বাই হিম। তাহলে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা এগুলি এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম সেটা যদি একটু ধীরে সুস্থে চিন্তা করো, একবার না বুঝলে যদি আবার একটু পিছন থেকে, তোমরা যেহেতু এইগুলি ভিডিওতে দেখবে, তোমরা এটা প্লেব্যাক করতে পারবে। সো তোমরা না বুঝলে একটু যদি ধীরে সুস্থে চিন্তা করো, দেখো, আশা রাখি বুঝতে পারবে। এখন আমরা একদম শেষ পর্যায়ে চেঞ্জিং সেন্টেন্সেস উইথ মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু। আরও অনেক আছে, আমি যেগুলি মোস্ট কমন সেগুলি লিখেছি। তোমরা জাস্ট কিছুক্ষণ আগে শ্যাল উইল দিয়ে পরিবর্তনটা, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের পরিবর্তনটা করেছো। তাহলে এখানে সেম নিয়ম, শ্যাল উইলকেও মোডাল অক্সিলারি বলে, মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এইগুলি মোডাল অক্সিলারির অন্তর্ভুক্ত। জাস্ট একটাই কাজ করতে হবে তোমাদের, একটা বি লিখতে হবে। শ্যাল উইলের ক্ষেত্রে যেমন শ্যাল বি, উইল বি লিখে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখেছো, এখানেও সেম কাজটা করতে হবে, সেটা হচ্ছে জাস্ট একটা বি আনতে হবে। চলো আমরা উদাহরণগুলি দেখি, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। আমিও তোমাদেরকে কিছুটা বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। যেমন হি মে বাই এ কার, অর্থাৎ মে শব্দের অর্থ হচ্ছে একটা সম্ভাবনা থাকা, অর্থাৎ সে একটি কার বা গাড়ি কেনার একটা সম্ভাবনা আছে, সে একটি কার কিনতে পারে। তাহলে এখানে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা করেছি কি, জাস্ট এ কারটাকে সামনে এনেছি, এ কার মে বি বট বাই হিম, অর্থাৎ বাই এর পাস্ট পার্টিসিপল করেছি। আমার মনে হয় এটা খুব সহজেই তোমরা বুঝে গিয়েছো, কারণ ফিউচার ইনডেফিনিটে আমরা যে নিয়মটা ফলো করেছি এখানেও একই নিয়ম। তাহলে মেয়ের ক্ষেত্রে যেই একটা বি এনেছি, তারপর বাই এর পাস্ট পার্টিসিপল লিখেছি, জব ইজ ডান, এটা সহজেই করা হয়ে গেছে। তারপর মাইট, মেয়ের একটা পাস্ট ফর্ম বলে এটাকে, মাইট থাকলেও মাইট ভি করবা, পারবে পাস্ট পার্টিসিপল লিখবে। অন্যান্য নিয়মগুলি অবজেক্টকে সাবজেক্ট করা, বাই আনা, এগুলি সব ক্ষেত্রে সমান থাকবে। তারপর ক্যান, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এরকম লিখলে বলবে যে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, অর্থাৎ ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শুড থাকলে শুড বি। দেখো একটা, হি শুড বি, উই শুড রেসপেক্ট হিম, তাহলে আমাদের উচিত তাকে সম্মান করা। তাহলে প্যাসিভ করলাম, হি শুড বি রেসপেক্টেড বাই আস, শুড থাকলে শুড বি করেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি। তারপর হচ্ছে হি হ্যাজ টু ডু ইট, এটা একটু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু অর্থ কী। যেমন একটা সেন্টেন্স বলি আমি, তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমাকে কাজটি করতে হবে, করতে হবে, যেতে হবে, বলতে হবে, শুনতে হবে, পড়তে হবে। এইভাবে বোঝাতে গেলে আমরা যে ভার্বটা বলা, শোনা, করা, পড়া, যাই বলি আমরা, জাস্ট একটা হ্যাভ টু অথবা হ্যাজ টু আনতে হবে। আমার সাথে হলে আই হ্যাভ টু, তার সাথে হলে হি হ্যাজ টু, অর্থাৎ তাকে কাজটি করতে হবে, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, এভাবে হবে। তাহলে হি হ্যাজ টু ডু ইট, তাহলে এটাকে প্যাসিভ করেছি, ইটটাকে সামনে এনেছি, ইট হ্যাজ টু বি, হ্যাজ টু থাকলে জাস্ট একটা বি এনেছি, তাহলে ইট হ্যাজ টু বি ডান বাই হিম। আমি একটা সেন্টেন্স তোমাদেরকে বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আই হ্যাভ টু হেল্প দেম, আই হ্যাভ টু হেল্প দেম, তাহলে এটা প্যাসিভ করলে কি হবে, দেমটাকে সামনে আনবো, তাহলে দে হয়ে যাবে, দে হ্যাভ টু বি হেল্পড বাই মি। তাহলে আবার সেন্টেন্সটা বলি, আই হ্যাভ টু হেল্প দেম,
এটাকে প্যাসিভ করলে হবে দে হ্যাভ টু বি হেল্পড বাই আস। নিশ্চয়ই তোমরা বুঝেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ফোনে জানাতে পারো, মন্তব্য করে জানাতে পারো। এভরিবডি উইল বি ওয়েলকাম ফর এনি হেল্প। সো তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। আমি কিছুটা অসুস্থ অবস্থায় এই ক্লাসটি রেকর্ড করেছি। তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছো আমার ভয়েস ক্লিয়ার না। তো সবাই নিরাপদে থেকো, ভালো থেকো।